আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের জুম্মাবারের সুন্দর আয়োজন, চমৎকার আয়োজন ইসলাম আমরা নিউজ 24 কর্তৃক প্রতিদিন আপনারা এই সময় এই অনুষ্ঠানটি দেখে থাকেন। আল্লাহ রাব্বুল কারীম জগতের বুকে মানুষকে পাঠানোর যেই পদ্ধতি আল্লাহ তাআলা অবলম্বন করেছেন তা হলো পিতামাতার মাধ্যমে মানুষ জগতের বুকে আগমন করে, তথা প্রাণী জগৎ পিতামাতার মাধ্যমে আগমন করে থাকে। এই পিতামাতার রয়েছে অধিকার, পিতামাতার রয়েছে হক। পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেছেন যে মানবের সৃষ্টির যে মাকসাদ ইবাদত করার পরেই প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব এবং কর্তব্য হলো তার পিতামাতার সেবা করা, খেদমত করা। কোনো কারণে তারা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা উভয়জন অথবা একজন, তাহলে তাদের সাথে সুন্দর আচরণ করা, ব্যবহার করা। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিমান আলেম দ্বীন, শেখুল হাদিস মুফতি মোহাম্মদ আব্দুল আখির, শেখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। সাথে আছি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছেন। জি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে পিতামাতার অধিকার নিয়ে। পিতামাতার বদদোয়া একজন সন্তানের পতনের প্রধানতম কারণ হিসাবে আমরা দেখে থাকি। তাই পিতামাতার বদদোয়া যাতে অর্জিত না হয়, দোয়া যেন আমরা নিতে পারি, তার জন্য পিতামাতার সেবা এবং বদদোয়ার ক্ষতিগুলো আপনার কাছে আমরা শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে যে চমৎকার একটি বিষয় নির্ধারণ করা হয়েছে তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে সত্যিকার অর্থে এই পিতা মাতা আমাদের এই দুনিয়াতে আসার উনারাই মাধ্যম, উনাদের সবচেয়ে বড় এহসান ও করম আজকে আমরা এতটুকু বড় হয়েছি। উনারা যদি আমাদেরকে সুন্দরভাবে লালন পালন না করতেন, গর্ভধারণের কষ্ট, প্রসবের কষ্ট, দুধ পানের সময়ের কষ্ট, এই কষ্টগুলো যদি উনারা বরদাস্ত না করতেন তাহলে আমরা কখনোই এত বড় হইতে পারতাম না। এই জন্য দুনিয়াতে যার যত বড় এহসানে থাকুক না কেন, আমার আপনার উপরে সবচেয়ে বড় এহসান আমার পিতা মাতা, আমার আব্বা আম্মার। দুনিয়ার প্রতিটি মানুষ একে অপরকে মহাব্বত করে ভালোবাসে তার কোনো স্বার্থে, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থে, বোনে বোনকে ভালোবাসে স্বার্থে, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের কারণে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের কারণে, এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে স্বার্থের কারণে। কিন্তু দুনিয়ার মধ্যে শুধুমাত্র পিতা মাতাই হলো এমন দুই অসহায় ব্যক্তি যারা নাকি তার সন্তানদেরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। দুনিয়া তাদের আপনি কোনো স্বার্থই এটার মধ্যে নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা হযরত যে আয়াতটি তেলাওয়াত করেছেন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের ইবাদতের সাথে সাথে পিতামাতার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছেন কঠোরভাবে। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা কঠিনভাবে সিদ্ধান্ত দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর, আর তোমার পিতামাতার প্রতিও সদাচরণ করবে, ভালো আচরণ করবে। এটারও আল্লাহ তাআলা কঠিনভাবে নির্দেশ দিয়েছেন।
দুইজনে যে কোনো একজন অথবা উভয়জন যখন নাকি বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তারা কিছুই করতে পারে না, তখন তোমরা এমন কোনো আচরণ করবে না যে আচরণের কারণে পিতামাতা উফ বলে, উফ আমার ছেলে আমার সাথে এই দুর্ব্যবহার করলো। এবং এই পিতামাতাকে ওয়ালা তানহার হুমা, পিতামাতাকে কখনো দমক দেওয়া যাবে না, তাদের সাথে সৌজন্যমূলক কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে। ওয়াকফিজ লাহুমা জানা হাজুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তাদের সামনে তুমি হয়ে দাও একবারে বিনীত, হীন, একদম ছোট হয়ে যাও। তাদের সাথে তোমার ব্যবহার হবে খুব নরম সুরে, ভালো ব্যবহার হবে তাদের সাথে। আর তাদের জন্য সবসময় দোয়া করবে, মাবুদ তারা যেমন নাকি আমাদেরকে যখন আমরা একবারে শিশু ছিলাম, অসহায় ছিলাম চরম, তখন যেরকম নাকি তারা আমাদের প্রতি দয়া করেছেন, মাবুদ আপনি তাদের প্রতি বিশেষ দয়া করুন। এ দোয়া তুমি করতে থাকো। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা সহিহ বুখারী শরীফেও আছে, যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। এক সাহাবী আব্দুল্লাহ, তিনি জিজ্ঞাসা করছেন যে হুজুর সবচেয়ে প্রিয় আমল কোনটি? কা সালাতু আলা ওয়াক্তিহা, টাইম মতো নামাজ পড়া। ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে কি? ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ করা। এই জন্য পিতামাতার সাথে ভালো আচরণ আমাদেরকে করতে হবে। যদি না করা হয় তাহলে কি অবস্থা হবে? তাহলে কিন্তু অনেক বিপদ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শাস্তি হবে ইন্তেকালের সময় তার ঈমান নসিব হবে না। এর একটি হাদিসও আছে, এক সাহাবীর ঈমান নসিব হইতেছিল না, কালিমা পড়তে পারতেছিল না, অনেক কষ্ট হইতেছিল। আল্লাহর হাবিব ওই তার মায়ের কাছে জিজ্ঞেস করলো যে তুমি কি তার প্রতি সন্তুষ্ট ছিলে? না, তার আচরণ আমি সন্তুষ্ট ছিলাম না। এরপরে হুজুরে অনেক কৌশল করে তারপরে মাকে বলেছেন যে তুমি মাফ করে দাও। লাস্টে যখন মাফ করেছে তখন এরপরে তার ঈমানের সাথে তার কালিমার সাথে এবং ঈমানের সাথে তার ইন্তেকাল তার নসিব হয়েছে। এরকমভাবে এক হাদিসের মধ্যে আছে, সুনানি তিরমিজিতে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামার ওয়াল আক ওয়াদ দায়ুস। 3 শ্রেণীর লোকদের জন্য জান্নাত হারাম। এক ব্যক্তি হলো যে নাকি নিয়মিত মদ পান করে, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে নাকি পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে ভালো আচরণ করে না, এই আরেক ব্যক্তি। অনেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদিহি। 3 শ্রেণীর দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। তার মধ্যে এক শ্রেণী হলো পিতামাতার দোয়া। পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে থাকে, দর্শক মণ্ডলী, ওই দোয়াটাই আল্লাহ পাক কবুল করে থাকেন। মাজলুমের বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই পিতামাতাকে অনেক বড় নিয়ামত মনে করা যা উচিত, কারণ আল্লাহ পাকের পিতামাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। আমরা কেউ চাই না মুসলিম হিসাবে যে আমার রব, আমার খালেক, আমার মালিক আমার উপরে অসন্তুষ্ট হন, আর অসন্তুষ্ট হন পিতামাতার কারণে। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে ঈমানের মতো মহাদৌলত নসিব হয় না। দেখুন, দুনিয়ার জগতে আমরা উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি মানুষ হিসাবে চাই যে আমার চাকরিতে বারাকা হোক, আমার জীবনে বারাকা হোক, আমার পরিবারে বারাকা হোক। আমরা সকলেই এগুলো চাই। এগুলো চাওয়ার মধ্যে আসলে সফলতা তখনই আসে যখন আমরা পিতামাতার জন্য দোয়া করব, তাদের সেবা করব। ইন্তেকাল করে থাকলে তাদের জন্য দোয়া, পর্যাপ্ত পরিমাণে দোয়া করা, আর বেঁচে থাকলে তাদের জন্য একেবারে নিঃস্বার্থভাবে তাদের জন্য খেদমত করা, দোয়া করা, তাদের সেবা করা। কোনোভাবেই পবিত্র কোরআনে হাকিমের বিপরীত অবস্থান না করা। পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তারা কষ্ট পান, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেয়া ইত্যাদি যাবে না। কষ্ট পাওয়ার মতো কথা বলা যাবে না, ধমকও দেওয়া যাবে না। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হ্যাঁ হুজুর,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার নাতি আছে না, আমার নাতি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার নাতিদের জন্য দোয়া করবেন। জি ইনশাআল্লাহ। দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে, আপনার নাতি সহ আরও যারা অসুস্থ আছেন হসপিটালে অথবা বাহিরে যারা যেখানে আছেন সকলের জন্য দোয়া করছি। আমাদের এই অনুষ্ঠানে তাদের জন্য কিন্তু দোয়া হয়ে থাকে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। আজও ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ পাক সকলকে সুস্থতার নেয়ামত দান করেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জলম্বর থেকে ইনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, যে হযরত ওয়াসকুর রহমতুল্লাহ যে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাই, ওনার মায়ের জন্য আল্লাহ রাসূলের কাছে নাকি একটা পত্র লিখেছেন যে আল্লাহ রাসূল আমার মায়ের জন্য আপনার সঙ্গে দেখা করতে পারেন, আমি কোনটা করবো, আপনাকে সঙ্গে দেখা করব না আপনার মায়ের সেবা করব? আল্লাহ রাসূল নাকি এই কথা বলেছিলেন যে তোমার মায়ের সেবা করো, কথা কি হাদিস দ্বারা সাব্যস্ত? জি আর ধন্যবাদ। আল্লাহর ওলি তার মার বর দোয়ার খাতিরে ব্যবসার মুখ দেখে মৃত্যুবরণ করছে, এই কথাটাও কি হাদিস দ্বারা সাব্যস্ত? জি জি, দুটো প্রশ্নই আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন, বড় চমৎকার। জি জি জি, আপনি খুব চমৎকার কথাই বলছেন যে হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহ আলী তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে পারেন নাই, আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখেছেন, পত্র লিখেছেন যে হুজুর আমার মা অসুস্থ, আমার মায়ের খেদমত করার কেউ নাই, হুজুর আমার তো খুব প্রাণ বাঁচে না, হুজুর আপনাকে না দেখলে, হুজুর আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির উত্তর লিখেছেন যে না, তুমি তোমার মায়ের খেদমত, হাদিস দ্বারাই কথাটি প্রমাণিত। হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওমর আমার এই জামাটা এই উয়াইস নামক করণ গোত্রের এক ব্যক্তি আসবে তোমার খেলাফত আমলে, আসতে তাকে এটা দিবা আর তার কাছে তুমি দোয়া চেয়ে নিবা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন তাকে সাক্ষাৎ করে লম্বা ঘটনা, তখন বলছে হযরত আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার কাছে আমার কাছে দোয়া চাইতেছেন? কয় না, আমাকে তো আল্লাহ রাসূল বলেছে তোমার কাছে দোয়া চাইতে। আচ্ছা ওয়াইস, তুমি কি একটু বলবা তোমার এমন কি গুণ যে গুণের কারণে আমি রাসূলের সাহাবী কিন্তু আমাকে বলছে তোমার কাছে দোয়া চাইতে? হুজুর আমার তো জানা নাই। বাকি একটা কথা, সেটা হলো আমি আল্লাহ রাসূলের কাছে এরকম চিঠি লিখেছিলাম, হুজুর বলেছেন আমার মায়ের খেদমত করতে। তখন ওমর রাদিয়াল্লাহু বলেছেন কারণ এইটাই, কারণ এইটাই। বড় চমৎকার। আপনি আরেকটি প্রশ্ন আচ্ছা, জুরাইজ ব্যক্তি, এটাও আপনার বুখারী শরীফের মধ্যে আছে যে সে মায়ে আপনার ডাক দিছে, তিনি নামাজে আসছিলেন, নফল নামাজে আসলেন, তিনি মনে করলেন যে নফল নামাজ ছেড়ে দিব, তার দরকার নাই, নামাজ শেষ করে উনি মায়ের সাথে কথা বলবো। এরপরে মায়ে বদদোয়া করছে যে তুমি মায়ের বদদোয়া কবুল মহিলা হয়ে গিয়েছে, না মুখ না দেখে তোমার যাতে মউত না হয়। শেষ পর্যন্ত হইলেও তাই, শেষ পর্যন্ত আল্লাহ মাফ করেন। জুরাইজের ঘটনাও বুখারী শরীফের মধ্যে রয়েছে এবং ইসরায়েলের এরকম ঘটনা রয়েছে। এরকম আরও অনেক অনেক শিক্ষণীয় ঘটনা রয়েছে আমাদের জন্য। দর্শক মণ্ডলী, এই ঘটনাগুলো থেকে আমরা শিখি এবং আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য প্ল্যান প্রোগ্রাম করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। আমি একটা প্রশ্ন করছি আর কি, ধরেন পিতা মাতা যদি সন্তানের উপর যদি নারাজ হয়, এখন সন্তানদের কি করণীয় থাকে? সন্তানের তো অনেক কিছু করণীয়। ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। জি, সন্তানের করণীয়, পিতা মাতা রাজি খুশি হইতে হলে যা যা করার দরকার তাই করতে হবে। আপনি এই সন্তান যত ছোট হওয়ার দরকার অত ছোট হবে, তারপরে পিতামাতাকে আপনি সন্তুষ্ট করতেই হবে। জি, এটা হলো কথা। অর্থাৎ পিতামাতা ইন্তেকাল করার পরে আমাদের দায়িত্ব কিন্তু শেষ নয়, আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। বাবা মা যা কিছু ভালো কাজ করতেন কাজগুলো করা, যেখানে যেখানে দান করতেন, যেখানে যা তো কাজগুলো সবগুলোকে টিকিয়ে রাখা, এটাও কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। ধন্যবাদ। এবং তাদের জন্য বছরে বা মাসে দোয়া করা নয়, সবসময় তাদের জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা। জীবিত থাকুক আর ইন্তেকাল করেন তাদের জন্য এই দোয়া করা। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি বলছিলাম যে এই যে মাওলানা মোতাম্মেল হক যে ওই যে কবরের আযাবের কথা বলে, যে কবরে কোনো কোরআনে নাকি কোনো আযাব নাই, হ্যাঁ জি,
তো এটা নাকি বলে যে এই রুহু নাকি ইন্নিলা সিজ্জিনে চলে যাবে, কবর আযাব বলে কিছুই নাই, এই জন্য আমি এটা জানতাম আর কি। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। আসলে বর্তমানে অনেকে কিন্তু একটু বিভ্রান্ত সৃষ্টি করতেছেন, কিন্তু বাইকে বলবো হাদিসে পাকের মধ্যে আছে, সুনানি তিরমিজিতে আছে, মিশকাত শরীফেও আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নাকি কবর পাশ দিয়ে যেতেন তখন এমন কাদা কাঁদতেন যে তার আপনার কি দাড়ি মোবারক ভিজে যেত। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন যে হযরত, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, আপনাকে এরকম কাঁদতে দেখি না, কবর পাশে গেলে আপনি এরকম কাঁদেন কেন? তখন তিনি বলছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। কবর হইছে মানুষের মানে আখিরাতের প্রথম গাটি। এই গাটিতে কেউ যদি নাজাত পেয়ে যায় তাহলে তো তারপরের গাটিগুলো সহজ, আর এটার মধ্যে সে যদি আটকা পড়ে তাহলে কিন্তু তার আপনি বিপদের শেষ নাই। এরকমভাবে কোরআন ও হাদিসের মধ্যে অনেক অসংখ্য আয়াত ও হাদিসের মধ্যে যে কবর আযাব যে সত্য, কবর আযাব যে হবে, কবরের মধ্যে আপনার নেককার হলে সে যে আপনাকে যে তাকে আপনার জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর যদি বদকাজ যদি হয় তাহলে তার যে আপনার কঠিন শাস্তি আপনি হবে, যেমন চমৎকার অনেক বলছিলেন, হাদিসের দ্বারাই প্রমাণিত। আমাদের দর্শকের অবগতির জন্য আমরা যে বিষয়টি আপনাকে জানাতে চাই, আমাদের এই অনুষ্ঠানে আমরা সবসময় কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলতে পারি, কথা বলার চেষ্টা করি। আমরা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বা কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে আমরা কোনো কথা সাধারণত আমরা বলি না। আমাদের এখানে যে নিয়ম তা হলো আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলি। তা আপনার জানা বিষয় হলো যে আযাবে কবর এটা আছে কিনা, কবর আযাব এগুলো আছে কিনা। দেখুন, পবিত্র কোরআনে হাকিমেরই ব্যাখ্যা হলো হাদিসে মুবারাকা। হাদিসে মুবারাকার মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে, কোরআনে কারীমের মধ্যে শিরোনাম রয়েছে। যেমন পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের পরিবার পরিজনকে তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে জাহান্নামের প্রমাণ আমরা কোরআন থেকে পেয়েছি, জাহান্নামের শাস্তি আমরা কোরআন থেকে পেয়েছি। আর জাহান্নামের শাস্তি কাদের হয়? সূচনা থেকে আমরা বুঝি জাহান্নামের শাস্তি তাদেরই হয় যারা বেঈমান হয়, আর যারা বেঈমান হয় তাদেরই শাস্তি জাহান্নামে হয়। তাহলে জাহান্নামের প্রমাণ যেহেতু কোরআনে আছে, আর কোরআনের দলিলের ক্ষেত্রে চারটা বিষয় অবশ্যই আমাদের গ্রহণযোগ্য। তা হলো যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআনে আছে আলহামদুলিল্লাহ, কোরআনে নেই হাদিসে আছে আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামের ইজমা আছে আলহামদুলিল্লাহ। কিয়াস শরীয়তের দলিল কিন্তু এই চারটি জিনিস। এজন্য কোরআনে ওটা নেই এটা নেই এজন্য শরীয়তে নেই এ কথাটি বলাটা আসলে একেবারেই অনুচিত। কবরের আযাবের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে এবং সহিহ সনদে হাদিসগুলো বর্ণিত, বুখারী মুসলিমের মধ্যে হাদিসগুলো বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা প্রস্রাব থেকে বাঁচো, ফাইন্না আযাবাল কবরে মিনহু, ফাইন্না আম্মাত আযাব, যে কবরের আযাব, এখানে কবরের কথা সরাসরি আছে। কবরের আযাবের প্রমাণ আমরা হাদিস থেকে পাইলাম, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। তার মানে কোরআনই কথাটি বলছে যে কবরের আযাব বারহাক। এবং অপর হাদিসের মধ্যে আছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বলা হয়েছে যে কবর, এই যে হাদিসের মধ্যে কবরের কথা আছে, হয় জান্নাতের বাগান হয়, তো জান্নাতের কথা আছে যেমন ঠিক ঠিক সাপ বিচ্ছুর গর্ত হয়, আযাবের গর্ত হয়, সেটাও ঠিক। আরও অনেক হাদিস রয়েছে। দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে অনেকগুলো কথা বলার আমরা প্রয়াস পেয়েছি। মোহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ইয়া করিম ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া রাহিমাল মাসাকিন। ইয়া আল্লাহ, বাবা মার অধিকার নিয়ে আজকে কথা বলেছি, তাদের খেদমত, তাদের সেবা নিয়ে কথা বলেছি। মাওলায়ে করিম, তারা জীবনে আমাদেরকে বলেননি
ছোটকালে যেভাবে আমাদেরকে আদর সোহাগ যত্ন করেছেন, বড় করেছেন, লালন পালন করেছেন, ওগো আল্লাহ মেহেরবানি করে তাদের জন্য কবরে সেই ফয়সালা করে দেন, রহম করমের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আযাব ও গজব থেকে, কষ্ট থেকে মেহেরবানি করে আপনি তাদেরকে হেফাজত করেন। মাওলাই করিম, বিশেষ করে আমরা যারা হাত তুলেছেন নিউজ 24 ইসলাম, আমরা এই প্রোগ্রামকে মহব্বত করি। যিনি আয়োজন করেছেন, যেই পরিবার আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন, মহব্বত করছেন, বিশেষ করে বসুন্ধরার চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন, এমডি মহোদয় সহ আরও যারা আছেন, মাওলাই করিম সকলের জন্য, আমাদের জন্য, ইয়া আল্লাহ তামাম জাহানের উম্মতে মুসলিমার জন্য, দেশের ইয়া আল্লাহ মুসলমান ভাই বোনদের জন্য, ইয়া আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা দর্শকদের জন্য আপনি খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। রিজিকগুলো আপনি বাড়িয়ে দেন, বরকতকে আপনি বাড়িয়ে দেন। মাওলাই করিম, বাবা মা কখনো আমাদেরকে ভুলেননি। মাওলাই করিম, নিঃস্বার্থ ভালোবাসা মোহাব্বত তাদের মধ্যে ছিল, তারা দিয়েছেন। আজকে যখন মনে পড়ে মাওলাই করিম, চোখের পরে ধরে রাখতে পারি না। ওগো করিম, যখন আমরা শুয়ে থাকি, একা একা থাকি, ইয়া আল্লাহ মাঝে মাঝে স্বপ্নে দেখি, ঘুম থেকে জাগ্রত হয়ে তাদেরকে আর দেখি না। সুন্দর চেহারা করে বারবার দেখতে মনে চায়, ইয়া আল্লাহ দেখার সুযোগ নাই। মেহেরবানি করে কবরে সেই ফয়সালা করে দেন। মাওলাই করিম, তাদের কবরের পাশে দাঁড়িয়ে মাওলাই করিম অবচেতন মনে বিনা ইচ্ছায় বাবা মার ডাক চলে আসে, কবরের দিকে তাকিয়ে থাকি। ওগো করিম, মাওলাই করিম, আপনি তো দয়াময়, পরম দয়ালু। ইয়া আল্লাহ মেহেরবানি করে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জাহান্নামের সাথে তামাম যোগাযোগগুলো বন্ধ করে দেন। যাদের বাবা মা বেঁচে আছেন, নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, যে সন্তানগুলো বাবা মার অধিকার বুঝে না, হক বুঝে না, তাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাওলাই করিম, কত মা তার সন্তানের জন্য, দাদি তার নাতির জন্য, ইয়া আল্লাহ কত পরিবার লোকদের জন্য দোয়া চেয়েছেন। মেহেরবানি করে প্রত্যেকের দিলেন নেক মাকাসিদগুলো পূরণ করে দেন। ইয়া আল্লাহ, মানুষের দোয়ার আর মোহাব্বত ভালোবাসায় তো প্রোগ্রাম চলছে। মাওলাই করিম, যুগ যুগ ধরে মানুষ যেন এর থেকে উপকার হাসিল করতে পারেন, সেই ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনি কবুল মঞ্জুর করে নেন। যেই দিন যেই সময় ইয়া আল্লাহ ডাক দিবেন, আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।